মরা তো লাগবেই, মরা তো লাগবেই, মরা তো লাগবেই। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হইয়া যায়। আজরাইল কোন চেহারা নিয়ে তোমার আমার সামনে আসবে বাবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবা কত গুনাহ করছি জীবনে, এই গুনাহ আমার মালিকের থেকে কিভাবে মাপ নিবা বাবা? একটু বুঝা শুইনা তারপরে ঠিকঠাক হইয়া তারপরে আমার মাওলার কবরে যাও। বাবা কোন সম্পদের মায়ায় পড়লা বাবা, কোন ছেলে মেয়ের মায়ায় পড়লা? নিরিবিলি একটু মনকে বোঝাও মান, কত মানুষ মারা যায় আমি না জানি কোন দিন মায়ার পৃথিবী ছাইরা কবরে যাই। ও পর্দার আড়ালের মা গো, কবে দিনের পথে আইবারে মা? আমি তোমার কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার হাতে পায়ে ধরারও আমার কোনো সুযোগ নাই গো মা। 16, 17, 18 বছর বয়সে তোমার বিবাহ হয়ে গেল, স্বামীর ঘরে তোমার কত আনন্দ, শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ, আর রঙিন শাড়ি পরে ঢুকছো রে মা। স্বামীরে দিয়া কত কিছু করে কিনাইলা, শোকেস কিনাইলা, আলমারি কিনাইলা রে মা। কত দামি দামি জিনিস দিয়া, কত কিছু দিয়া তোমার ঘরটা তুমি সাজাইলা, কিন্তু মনের একদিন এই বুঝটা দাও নাই, চক্ষু বন্ধ কইরা এই ঘর বাড়ি তো একদিন সারাই লাগবে, সারাই লাগবে, সারাই লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শনিবীর হাউজিং কাঁচাবাজার ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মুআজ্জাজ দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বাবার বয়সী মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিনদের এক মজলিস বেহেশতি বাগানে রব্বুল আলামিন আসবার বসবার যে তৌফিক দান করলেন, অন্তর থেকে শুকরিয়া দান। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকেই মাহফিলের দাওয়াত পাইছিলেন, হাজারো সুযোগ থাকা সত্ত্বে তারা কিন্তু আসে নাই।
খোঁজ করলে দেখবেন কেউ বা চায়ের দোকানে, রাস্তাঘাটে গল্প গুজবে, কেউ বা নাউজুবিল্লাহ ঘরের ভিতর টেলিভিশন সাইরা নাচ গান দেখায় ব্যস্ত। ইচ্ছা করলে আসতে পারতো, কিন্তু বদনসিব কপাল ভরে আসে নাই। আবার এই মাহফিলের ভিতরে খোঁজ করলে কিছু আল্লাহর বান্দাদেরকেও পাবেন অনেক দূর থেকে, অনেক কষ্ট স্বীকার করে। মাহফিলের কথা শোনার পরে এক কথায় পাগলের মতো হয়ে ছুটে তারা মাহফিলে আসছে, ঠিক কিনা বলেন? যারা আসতে পারে নাই, কারণ হিসেবে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে শুয়ে আছেন। তিনি বলছেন বুঝের অভাব, আর এই বুঝের জন্য দিনই মাহফিলের ব্যবস্থা। আসবেন না তাহলে বুঝবেন কিভাবে? কত সময় বুঝতে পারবেন? যত সময় চক্ষু দুইটা খোলা থাকবে। আর এই চক্ষু যখন বন্ধ হবে, হাজারো চেষ্টা করলেও বোঝা কিন্তু আর যাবে না, ঠিক কিনা বলেন? আর এই চক্ষুটা কার, কখন, কোন অবস্থায় বন্ধ হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। নিঃশ্বাসের কি নেই? আরো জোরে বলতে হবে, নিঃশ্বাসের কি নেই? বিশ্বাস নাই। ভাইয়ের আমার, অল্প সময়ের ব্যবধানে আখির মোনাজাত হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবে না তুলে নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন বলে হাত নামাই। তোমার মাইক ভালো, কিন্তু মাইকের সাউন্ডটা আমার কাছে বিরক্ত মনে হইতেছে। এখানে বসে এতক্ষণ বাহিরে সাউন্ড ভালো, কিন্তু স্টেজে বিরক্ত লাগতেছে আমার কাছে। একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও। ওই যে মানে কিছু বাড়ি খায় দেখেন, এই যে কথাগুলো যেন বাইরে বাইরে না করে, একবারে মিডেলে করে দাও, মিষ্টি সাউন্ড করে দাও। কথা আমার কাছে মজা লাগলে পাবলিকের কাছে মজা লাগবে, ঠিক কিনা বলেন? মাইক ভালো, নাম করা মাইক ঠিক আছে, কিন্তু সাউন্ডটা তুমি এখনো মিলাইতে পারো নাই। ভাইয়ের আমার, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হক্কানি ওলামাই কেরামের মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত দিয়ে কেউ যদি বাড়ি যায়, আমল নামায় 50 লক্ষ নেকির কম জমা হতে পারে না। নেকের মালিককে চিল্লায় বলতে হবে, বলেন আরো জোরে বলেন, নেকের মালিককে। আল্লাহ যাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন, কোটি কোটি নেক তার আমল নামায় জমা করে দেবেন। মানুষ 3 ধরনের, বলেন কয় ধরনের? জোরে বলেন। এক প্রকার মানুষ হলো শয়তান, কথা কয় না? বিশ্বাস হইল না? হ্যাঁ, বিশ্বাস হয়? কিছু মানুষের মধ্যে শয়তানের স্বভাব আছে না নাই? মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। পথিমধ্যে ইবলিস মানুষের বেশে দাঁড়াইয়া আছে, বলতেছে, মূসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার কথার পরে আমার কথা একটু জিজ্ঞাসা করি, মাফের কোনো সুযোগ আছে কিনা? আপনি যতক্ষণ না আসবেন আমি কিন্তু এখানে আছি। যারা এই মাহফিলটাকে তেমন মূল্যায়ন করতে পারেন নাই, আমি বাবাদেরকে বলবো, মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বললেন, প্রেম তো প্রেম, প্রেমে তো কোনো বাধাও মানে না, ঠিক কিনা বলেন? আবার যদি এই প্রেম আল্লাহর সঙ্গে হয়, কথা কয় না, এই প্রেম যদি মানুষের সঙ্গে না হইয়া যদি আল্লাহর সঙ্গে হয়, তাহলে এটা কি অবস্থা হয়? আল্লাহর সঙ্গে কথা বললেন, শয়তানের কথা ভুলে গেলেন, রওনা করছেন। আল্লাহ জিজ্ঞেস করতেছে, মূসা দাঁড়াও, আসার সময় কার সাথে দেখা হয়েছিল? দেখছেনই আল্লাহ, কথা কয় না, দেখছেন? কি বলছে তা শুনছেন না শোনে নেই? শুনছেন আল্লাহ।
আমি সব শুনছি, তুমি তারে যে বইল, তার এখনো মাফের সুযোগ আছে। আদম তো আমার দুনিয়াতে নেই, আদমের কবর জমিনে আছে। আদমের কবরের পারে একটা সেজদা দিলে সব মাফ করে দিল। আইসা বললেন এইরকম ঘটনা কয়, বলো কি আল্লাহ এখনো আমার প্রতি মায়া আছে? সুবহানাল্লাহ। এ গুনাহগারের দলেরা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, গুনার সাগরে তুমি হাবুডুবু খাও, তোমার দিকে মালিক বার বার ঘুরাইয়া ঘুরাইয়া ফিরে ফিরে তাকায়। মৌলবী বলে নাই, পীর বলে নাই, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহগারের দিকে আল্লাহ বার বার ফিরে ফিরে তাকায়। আজকে মদের আড্ডায় গেছো, হাত অচল বানাইয়া দেই নেই, পাও লুলা করে দেই নেই, চোখ অন্ধ বানাইয়া দেই নেই। কালকে তুমি আমি মালিকের দরবারে ফিরে আসবা, একটা ডাক দিবা তো সব মাফ হয়ে যাবে। ভাইয়ের আমার, পর্দার ভিতরে যে সমস্ত মায়েরা শুনতেছেন, ভালো করে বুঝবেন, মাহফিল বুঝের জন্য। মানুষ বুঝবে, পশু বুঝবে না, ঠিক কিনা বলেন? ইবলিস বলছিল, জেতা ডারি দেই নেই, মরা ডারে হইতে পারে না। ক্ষমার সুযোগ বারবার মানুষের, কিছু মানুষের ক্ষমার সুযোগ বারবার আসে, কিন্তু সুযোগ গ্রহণ করে না, ওগুলোই ইবলিস, শয়তান, ঠিক কিনা বলেন? এটা একটা ক্ষমার মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, নামাজিদের মজলিস, ঠিক কিনা বলেন? এখানে বসে আল্লাহকে ডাক দিবেন তো কবুল হয়ে যাবে। কোনো আল্লাহওয়ালার নেক নজর যদি পড়ে যায় আর তিনি যদি আপনার জন্য দোয়া করে বসেন, সব মাফ হয়ে যাবে। আপনার তকদির ঘুরে যেতে পারে, তকদির পাল্টে যেতে পারে। ভাইরা আমার, তাইলে কি পাইলেন? মানুষ কয় প্রকার? ইবলিস, শয়তান। 2 নাম্বার জানোয়ার। 2 নাম্বার, জোরে বলেন, জানোয়ার। জানোয়ারের চরিত্র কিছু মানুষের মধ্যে দেখা যায় না, যায় না? আর জোরে বলেন। এগুলো হইল হাইওয়ান। ব্যাখ্যা দেব না, আমি সংক্ষেপে বলবো। 3য় প্রকার মানুষ হইল আল্লাহওয়ালা, আল্লাহর প্রেম যার মধ্যে আছে, আল্লাহওয়ালা, আল্লাহর আশেক। প্রতিটা মানুষের জীবনে 3টা মুসিবত। কয়টা মুসিবত? জোরে বলেন। 3টা দিন হলো প্রতিটা মানুষের মুসিবতের একদিন। নাম্বার 1, মানুষটা যেদিন ভূমিষ্ঠ হয়, মানুষ যেদিন দুনিয়াতে আসে, ওই দিনটা বড় ভয়াবহ একদিন, মুসিবতের একদিন, ঠিক কিনা বলেন? যেই মেয়ের বাচ্চা হবে, দেখবেন ওই মেয়েটা শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরে মাপ চায়, স্বামীর হাতে পায়ে ধরে কান্না করে, বাবা মাকে টেলিফোন করে করে মাপ চায়, ভাই বোনকে মাপ চায়, বোনের কাছে মাপ চায়, ভাইয়ের কাছে মাপ চায়, টেলিফোন করে হলেও ক্ষমা চায়, ঠিক কিনা বলেন? যদি কিছু হয়ে যায়, আমাকে তোমরা মাফ করে দিও। বাচ্চা প্রসব করতে গিয়ে একটা মানুষও মরে না, কথা কয় না। এই জন্ম তো কারো মুসলমানের ঘরে হয়, কারো তো বেঈমানের ঘরে জন্ম হয়, ঠিক কিনা বলেন? কারো জন্ম তো নাস্তিক, বেঈমান, মুরতাদের ঘরে জন্ম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার আমার রুহুকে মুসলমানের ঘরে ঢুকাইলেন কে? আরো জোরে বলেন কে? आदमिया दादाई मा जब मुसलमान करदाईम, आदमिया दादाई मा जब मुसलमान करदाईम, आई खुदा कुर्बा शवाम एहसाब और एहसा करदाईम।
আপনার আমার উপরে মালিকের কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, কোনোদিন চক্ষু বন্ধ করে তুমি আমি চিন্তা করেও দেখি নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম দিলেন, কোনোদিন চাইছেন? আল্লাহকে বলছেন আমার রুহটা মুসলমানের ঘরে দেন। বাজান, এই তোমার ওই বাহিরের সাউন্ড যদি স্টেজে আসে আমি বয়ান করতে পারবো না। বাহিরের সাউন্ড আমার স্টেজে আসে, কিন্তু ভিতরে কোনো সাউন্ড নেই। বাহিরের সাউন্ড স্টেজে আসবে কিনা? বাহিরের সাউন্ড কমায় দাও। মাথা ব্যথা করে এলেছো 10 মিনিটে, কিন্তু বয়ানই করি নেই। ভিতরে সাউন্ড থাকতে হবে, প্যান্ডেলে সাউন্ড থাকতে হবে, স্টেজে সাউন্ড থাকতে হবে। বাজান, ভালো করে বুঝবেন, দয়া মায়া কার? আরো জোরে বলেন কার? আরো জোরে চিনলে তোমার আমার মালিকের ডাক দাও আল্লাহ। কয়দিন চিন্তা করছেন? দ্বিতীয় আরেকটা দিন মানুষের মুসিবতের দিন হলো মৌতের দিন। বলেন কোন দিন? আরো জোরে বলেন কোন দিন? মৃত্যু তো কারো আসানির সঙ্গে হয়। মায়ের কোলে যেমন সন্তান ঘুমায়া যায়, নেককার তো এরকম কবরে চলে যায়। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলে মইরা দেখ, কথা কয় না? বিশ্বাস কর, আপনাকে করাইতে হলে তো মরতে হবে, কথা কয় না? নবী মিথ্যা বলছেন? আরো জোরে বলেন। হ্যাঁ, মৌতের যন্ত্রণা আল্লাহর হাবিবও নিয়েছেন। বলেন কে নিয়েছেন? নিলেন কেন? অনেকে তো মৌলবীর ওয়াজে আসতে চায় না, কারণ উনি বড় মুফতি সাহেব। আছে না এরকম মুফতি সাহেব? কথা কয় না? আছে না? নাই? কয় ওয়াজ আমি জানি। তোমার কাছে প্রশ্ন, আপনারা বলেন, এতগুলা মানুষ নবী মৌতের যন্ত্রণা নিলেন কেন? এক জায়গায় তো পারতেছেন না, কথা কয় না? নিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলতেন আল্লাহ আমি মৌতের যন্ত্রণা নেব না, আল্লাহ দিতেন? নবীর আল্লাহ দিতেন? নিলেন কেন? উম্মতদেরকে বোঝাবার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে সেই নবী মিথ্যা বলে নাই। তাহলে মৌতের যন্ত্রণা হবে বিশ্বাস করেন কারা? সজা করেন আল্লাহ। আমরা বিশ্বাস করি, আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিয়েন না আল্লাহ। আমিন বলে হাত নামা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মৌতের যন্ত্রণা নিলেন তোমার আমার জন্যে। কার জন্যে? আপনার আমার জন্যে। তাইলে দ্বিতীয় দিন মুসিবতের প্রতিটা মানুষের কোন দিন? মৃত্যুর দিন। আরেকটা দিন হবে হাসরের দিন। বলেন কোন দিন? এখন আর কথা এদিক সেদিক যাবে না, খুব মনোযোগ হয়ে যাবে। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে ইশারাতেই বুঝে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান এত লম্বা বয়ান করেন নাই, 1 ঘন্টা বয়ান করেছেন, 1 ঘন্টা করেছেন। আসমান থেকে বাজান বৃষ্টির পানিগুলা যেমন পড়ে, কুতুবুল আলম ফজলুল করিমের 1 ঘন্টার বয়ানে মানুষের চোখের পানিগুলা বৃষ্টির মতো পড়তো। ঠিক নেই? দেখছেন কাটা কাটা? ফজলুল করিমরা তো অনেকে চিনে না। দেখছেন ফজলুল করিম রে? আমি দেখছি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর ওলি সবাই চিনে না বাবা। আল্লাহর ওলি চিনতে হইলে মানুষ হইতে হয়।
কথা কয় না। বর্তমান রেজাউল করিম ফয়জুল করিম চিনবি বাবা মরার পরে। আব্দুল কাদের জিলানী আর পাবো না, বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলিয়া আর পাবো না বাবা, শাহজালাল শাহ মাকদুমের মতো আল্লাহর ওলিদেরকে আর আমরা পাবো না। বর্তমান জামানায় যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গদের মধ্যে সুন্নতের জ্ঞান পাবেন, মনে করবেন ধরে নিবেন তারাই বর্তমান জামানার আব্দুল কাদের জিলানী। মাইক যেমন বয়ানও হেইটা নিয়ে আসবে আজকে, ঠিক কিনা বলেন? এখন ঠিক আছে মাইক যথেষ্ট, আলহামদুলিল্লাহ। যা করছ তুই বাপের কাজ করছস, কি কর আর দরিস পড়িস না। হ্যাঁ এদিকে তাকান, কথা সংক্ষেপ। কথা কি? আপনাদেরকে কষ্ট দেব না আমি কালকেও আমার মাহফিল আছে, আজকেই শেষ না, ঠিক কিনা বলে? ওই কি জানি বলে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আর কয়দিন চলবে আল্লাহ জানে, ঠিক না? বয়ান অল্প, আমল করা লাগবে বেশি। কথা কর, আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি और জাহান্নাম ভি। ফজলুল করিমকে চিনছে বাবা, ফজলুল করিমকে চিনছে বাংলার হাফিজজি। এই তো কেরানীগঞ্জ মাদ্রাসা, কেরানীগঞ্জ নুরিয়ায় হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ইসলাহি নফসের আলোচনা করতেছেন, আত্মশুদ্ধির বয়ান করেন। এক আলেম গিয়া বলতেছে, হুজুর আপনার ফজলুল করিম আসতেছে। আল্লাহর কুতুব চমকে গেলেন হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, ডাক দিয়া বলেন, বাবা আমার ফজলুল করিম কি আসবে নাকি? সত্যি বলতেছ? বলে হ্যাঁ হুজুর আসতেছে। বলে ফজলুল করিম আসলে আমার একটু বইল বাবা। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কামরাঙ্গি চরে ঢুকলেন মাদ্রাসায়, মাদ্রাসা মসজিদে যখন ঢুকলেন, আলেম যাইয়া বলতেছে, হুজুর আপনার ফজলুল করিম আসছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি চেয়ার থেকে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া মুসাফা করলেন, টান দিয়া বুকে নিলেন। কাদের ভিতরে যে গামছা রুমাল ছিল, ওই রুমালটা নিচে বিছাইয়া দিয়া বলে, ফজলুল করিম বসে যাও। বলে হুজুর আপনার চেয়ারে বসবো, আপনার রুমাইলে বসবো, আমি ফজলুল করিম, এটা কোনোদিন হইতে পারে না। বলে বাবা তুমি তো কুতুবুল আলম, আল্লাহু আকবার, তুমি তো বাবা কুতুবুল আলম, তুমি বসবা না তো বসবে কে রে বাবা? এক আলেম যাইয়া বলে, হুজুর আপনি তো এখন আমাদের ছায়া স্বরূপ জমিনের মধ্যে আছেন, আমরা আপনার থেকে আসলা পাইতেছি, নফসের আত্মশুদ্ধি করতেছি, কিন্তু আপনি যখন থাকবেন না আমরা কার কাছে যাব? এ আদাবরের মুসলমান আমার বাবারা ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কেন আমার ফজলুল করিমকে কি দেখো না? আমার ফজলুল করিমের কাছে যাবে, কোনো জায়গায় যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। বাজার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাদের জামানার মানুষের কাছে আব্দুল কাদের জিলানী সাধারণ হুজুর ছিল। বাইজিদ বোস্তামির জামানায় বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলিও কিন্তু তাদের জামানার মানুষের কাছে মসজিদের ইমাম সাহেব ছিল।
এত কদর, এত কদর, এত দাম মরার পরে হয়েছে। বাংলার জিন্দা শাহজালাল, রেজাউল করিম, ফয়জুল করিম চিনবি বাবা মরার পরে, এখন চিনবি না, এখন চিনবা না, চিনবা। এজন্য আসুন নেককারের সঙ্গে বসে পড়ুন, আসুন একটু কান্নাকাটি করে মালিকের কাছে একটু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দিলটা ভেঙ্গে দিয়ে আমার মালিকের ডাক দিয়ে মোনাজাত করে বের হয়ে যাই। কথা বলেন না কেন? কথা বলেন। চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা একটু চক্ষুরা বন্ধ করবেন, মনের সঙ্গে একটু বোঝাপড়া করবেন। এত সময় বয়ান চলছে, কত ওলামায়ে কেরাম স্টেজ থেকে বয়ান করছে রে বাবা, তুমিও তারে দেখছো, সেও তোমারে দেখছে বাবা। তোমার ডানে কে বসা, বামে কে বসা, সামনে কে বসা, পিছনে কে বসা, সবাইরে তুমি দেখছো। একটু চক্ষু বন্ধ কর বাবা। এই চোখ বন্ধ করলে পরে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন চামড়ার চোখ বন্ধ করতেন, আমার মালিকের দেখে দেখে কথা বলতো। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ কইরা মালিকের দেখে দেখে কথা কয়। বাবা তিনিও তো মানুষ, আমিও তো মানুষ, তুমিও তো মানুষ। তারা কেমন মানুষ ছিল বাবা? শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ কইরা আমার মালিকের সঙ্গে কথা বলে। আমার মালিকের ডাক দিয়া বলে, ও আমার মালিক, আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ। জান্নাতের সাথীর নামটা একটু বলে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আব্দুল ওয়াহিদ, জান্নাতের তোমার সাথী হবে মাইমুনা সাদিয়া। মাইমুনা সাদিয়া মেয়েটা কালো, কিন্তু আমি আল্লাহর কাছে বড় ভালো। মাইমুনা সাদিয়া সে কোথায় থাকে? আল্লাহ, আমার জান্নাতের সাথীরা একটু আমি দুনিয়াতে দেখতে চাই। বলে সে মরুভূমির মধ্যে থাকে, একা একা থাকে, বকরি চড়াইয়া চড়াইয়া খায়। কিন্তু আমার মালিকের নির্জনে বৈশা বৈশা, গোপনে নির্জনে বৈশা বৈশা আমার মালিকের মজা করে করে ডাকে, আমার মালিকের মজা করে করে ডাকতে। এ বাবা দুনিয়ার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, প্রেম তো কত কিছুর সঙ্গী কল্লারে বাবা। আমার মালিকের প্রেম তোমারে কি দিয়া বুঝাও? শায়েখ আব্দুল ওয়াহিদ দৌড়াইলেন, মরুভূমিতে যাইয়া দেখে বকরি দেখা যায়, কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না। মরুভূমি এলাকার মধ্যে যাইয়া দেখে ছোট্ট একটা কুঠুরি, ওই ঘরের ভিতর থেকে আমার মাসুকের গারান পাওয়া যায়। বাবা কেমনে বুঝাবো রে বাবা, কেমনে বুঝাবো? মাইমুনা সাদিয়া মোরাকাবার পথে মালিকের সঙ্গে কথা কয়। নির্জনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের গেরান পায় আর চোখের পানি ফালাইয়া ফুফায়া ফুফায়া কান্দে। কেমন আজীব আল্লাহর বান্দি, এই মরুভূমির মধ্যে একা একা থাকে, বকরি চড়ায়, আর মালিকের সঙ্গে কিভাবে প্রেম করে। হঠাৎ মাইমুনা সাদিয়ার মোরাকাবা ভেঙ্গে যায়। পিছন দিকে ফিরা ঘরের ভেতর থেকে জবাব দেয়, আব্দুল ওয়াহিদ
তুমি এখানে কেন আসছো? এখানে তুমি কেন আসছো? এখানে তোমার কোনো কাজ তো দেখি না, কেন আসছো রে আব্দুল ওয়াহিদ? আল্লাহর ওলি কান্দার বলে, মাইমুনা তুমি আমার নাম জানলা কিভাবে? মাইমুনা আমার নাম জানো কিভাবে? বলে, তুমি কি বলো? রুহের জগতে তুমি আমি সামনা সামনা দাঁড়াইয়াছিলাম, ওই রুহের জগৎ থেকে তোমার নাম আমি জানি। বলে, ভালো কথা, সেদিন থেকে নাম জানো। আমি যে আব্দুল ওয়াহিদ এটা কিভাবে বুঝলা? বলে, আব্দুল ওয়াহিদ ওই যে রুহের জগতে সামনা সামনা দাঁড়াইয়াছিলাম, তোমার শরীরের জ্ঞান আমার নাকের ভিতরে লেগে গেছে। ওই পুরানা জ্ঞান এখন আমার নতুন করে নাকে লাগছে। আমি তাই বুঝে নিলাম তুমি আব্দুল ওয়াহিদ। এ আব্দুল ওয়াহিদ, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। এখানে কেন আসছো? তোমার সঙ্গে দেখা হবে আমার মাওলার বেহেশতে। যাও যাও, ডিস্টার্ব কইরো না। আল্লাহর ওলি কান্দে আর বলে, ও মাইমুনা তুমি, আমি যে তোমার জান্নাতের সাথে কিভাবে বুঝলা রে মাইমুনা, কিভাবে জানলা? বলে, তুমি মালিকের সঙ্গে প্রেম করো, আমি কি মালিকের সঙ্গে প্রেম করতে জানি না? এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পাগল হইলা বাজার? কোন সম্পদের পাগল হইলা? কোন ক্ষমতার পাগল? আমার তোমার মালিক ওই হাসরের দিন লক্ষ্য কইরা বলেন, স্মরণ করাইয়া দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, হাসনের দিন তোমার সহায় সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার আধিপত্য কোনো কাজে আসবে না। তোমার একটা সুস্থ অন্তর নিয়ে যদি আসতে পারো, ওই সুস্থ অন্তরের বিনিময়ে জান্নাতে যাবা। এই আল্লাহর বান্দানা, চক্ষু দুইটা বন্ধ করো, এখনো যারা খুলে রাখছো বাবা, আর নিরিবিলি মনের সঙ্গে একটু বোঝাপড়া করো। মান মরা তো লাগবেই, মরা তো লাগবেই, মরা তো লাগবেই। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হইয়া যায়। আজরাইল কোন চেহারা নিয়ে তোমার আমার সামনে আসবে বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবা, কত গুনাহ করছি জীবনে, এই গুনাহ আমার মালিকের থেকে কিভাবে মাপ নিবা বাবা? একটু বুঝা শুইনা তারপরে ঠিকঠাক হইয়া, তারপরে আমার মাওলার কবরে যাও। বাবা, কোন সম্পদের মায়ায় পড়লা বাবা, কোন ছেলে মেয়ের মায়ায় পড়লা? নিরিবিলি একটু মনকে বোঝাও। মান, কত মানুষ মারা যায়, আমি না জানি কোন দিন মায়ার পৃথিবী ছাইরা কবরে যাই। ও পর্দার আড়ালের মা গো, কবে দিনের পথে আইবারে মা? আমি তোমার কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার হাতে পায়ে ধরারও আমার কোনো সুযোগ নাই গো মা। 16, 17, 18 বছর বয়সে তোমার বিবাহ হয়ে গেল। স্বামীর ঘরে তোমার কত আনন্দ, শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ, আর রঙিন শাড়ি পরে ঢুকছো রে মা। স্বামীরে দিয়া কত কিছু করে কিনাইলা, শোকেস কিনাইলা, আলমারি কিনাইলা রে মা। কত দামি দামি জিনিস দিয়া, কত কিছু দিয়া তোমার ঘরটা তুমি সাজাইলা, কিন্তু মনের একদিন এই বুঝটা দাও নাই, চক্ষু বন্ধ কইরা এই ঘর বাড়ি তো একদিন সারাই লাগবে, সারাই লাগবে, সারাই লাগবে। এই ঘরে তো আর তুমি থাকতে পারবা না।
কোন সময় কোন অবস্থায় না জানি আমি কবরে যাই। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ দুনিয়ায় না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কি উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, একা একা কেমনে থাকবা ওই কবরে, সাথী নাই রে বাদি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে। ও আল্লাহর বান্দা পর্দা আমার মা, চক্ষু দুইটা একটু বন্ধ করো, মনের একটু বুঝ দাও। কোন দুনিয়ার পাগল হইলা রে মা, কোন সম্পদের পাগল হইলা, কার জন্য সংসার গুছাইলা রে মা। যেই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা ঢুকলা, ওই ঘরের দরজা দিয়া সাদা মার্কিন 5টা কাপড় নিয়া রওনা করবি। তোর আদরের সন্তান পিছনে পিছনে ডাকবে আর বলবে মাগো তুমি কই যাও, আমার একটু বইলা যাও। বাজান সেদিনকার কোথায় যেন দেখলাম, মাদ্রাসার 8ম না 7ম শ্রেণীর এক ছাত্র, পিচ্ছি ছোট্ট একটা ছেলে, বাবা 12-13 বছর বয়স হবে, বাবার কবরের পাশে বইসে বইসে কান্দার বলে বাবা তুমি আমারে রাইখা কেমনে ঘুমাও, আমি তো তোমার ছাড়া ঘুমাইতে পারি না। এ দুনিয়ার পাগল বাবা, মনের একটু বুঝাও, মনের একটু বুঝাও। কোন দুনিয়ার পাগল হইছো বাবা, কোন অবস্থায় কবরে যাবা তোমারও জানা নাই। এমন গুনাহ জীবনে করছি, আমার মাওলায় মাফ করবে কিনা তাও তো জানি না। বাজান মনের একটু বুঝাও, মনের ভালো করে বুঝাও। ওই কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় ভয়ানক জায়গা। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো মেয়ে লোক পুরুষ, তাদের জন্য আমার মাওলা কবরটা একটা বেহেশতের বাগান বানাইয়া দিবে। আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, আপনি আমাদের জন্য কবুল করে নেন, আমিন বলে হাত নামা বাবা। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো নাফরমান বেনমাজির জন্য জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে। চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন বাজান আইসা ভইরা যাবে, কিয়ামত পর্যন্ত উল্টে পুড়তে থাকবে।
বাজান রে কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা? নবী হাদিসের মধ্যে বলেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহর নবী বলেন একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে। বাজান আজকে বড় লোক আমার বাবারা, আরাম প্রিয় আমার বাবারা, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা পিঁপড়ায় কামড় দিলে সহ্য হয় না, কাটার গোদা সহ্য করতে পারি না। আর ওই যে জাহান্নামের সাপ একবার একটা কামড় দিবে 40 বছর ব্যথা করবা। বাজান কেমনে সহ্য করব রে? এরপরে বাজান 50,000 বছরের কিয়ামতের ময়দান, তামার জমিন, জাহান্নামের আগুন, একটা না দুইটা না 7টা জাহান্নাম। এক একটা জাহান্নামের মধ্যে আমার মাওলা 70,000 শিকল লাগাইয়া দিবে এক একটা জাহান্নামের গলার মধ্যে। বাজান লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে আল্লাহ। বাজানের বড় জাহান্নাম হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসবে। তোমার আমার দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী সেজদায় পইরা যাইয়া কানবে আর বলবে মালিক আমার, ও দয়ার মালিক, আপনি দয়া মায়া কইরা আপনার জাহান্নাম ঠেকান। গুনাহগার উম্মত যদি একটা আজকের দিনে খাইয়া পালায়, আমি নবী তোমার খোদার নামের কসম খাইয়া বললাম, আমি নবী তোমার বেহেশতে যাব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কারে নেতা বানাইছো রে বাবা? তোমার আমার নেতা তো বিশ্ব নবী মুস্তাফা। এ জোরে গাও, কথা ঠিক না বেঠিক? বাজান আমরা তো রসুলের সেনা, যেই নবীর সুপারিশ ছাড়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার আমার দয়ার নবী পাগলের মতো হয়ে যাবে বাজান। আল্লাহ একবার হাসরের ময়দানের দিকে যাবে, উম্মতেরা বাজান পানির পিপাসায় এমন কান্না করবে বাজান, কলিজা জাহান্নামের আগুনে জ্বলতে 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 কলিজা পুইরা সালি হইয়া যাইবে। আল্লাহ বাজান কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে বাজান। সবাই সবার থেকে ভাইগা যাবে, কেউ তোমার আমার আপন না। মনেরে বোঝাও মান, আমি ওই ছেলে দিয়ে কি করব যেই ছেলেটা আমার আখিরাতের জন্য হবে না। আমি ওই মেয়ে দিয়ে কি করব যেই মেয়েটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হইয়া যায়। আমি ওই স্ত্রী দিয়া কি করব যেই স্ত্রীর কারণে আমি জাহান্নামে যাওয়া লাগবে। বাজার নেতা এমন কাউরে বানাও, নেতা এমন কাউরে বানাও, বন্ধু এমন কাউরে বানাও বাজান, যেই বন্ধু মরণের সময় পাবা, যেই বন্ধুরে কবর পাবা, হাসরও পাবা, যেই বন্ধুরে মিজানের পাল্লায় পাবা, যেই বন্ধু জান্নাতে না ঢুকাইয়া তোমাকে ছাড়বে না। জাহান্নামের আগুনের ভিতরে জাহান্নামীরা জ্বলতে 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 ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা একটু পানি দাও, আর সহ্য করতে পারি না। বলে কিসের পানি চাও, কিসের পানি চাও? হঠাৎ তাকাইয়া দেখবে চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে গরিব মানুষটা, বাড়ির চাকরটা কত সুন্দর পানি পান করতেছে। বাজান তাকাইয়া দেখবে আমার পাশের বাড়ির আব্দুল করিম বড় গরিব,
অনেক গরিব ছিল, অনেক গরিব ছিল, বড় কষ্ট কইরা জমিতে কাজ করত, পরের বাড়ি কাজ করত, কিন্তু মসজিদে সময় মতো যাইয়া মুয়াজ্জিনের আজানের দায়িত্ব পালন করছে। বড় গরিব মালিক পাঠাইছে দূরে জমিতে কাজ করার জন্য। বাজান দৌড়ে আইসা মসজিদে জামাত পাবে না, ওই আল্লাহর বান্দা কোমর থেকে গামছাটা টান দিয়া উঠাইয়া, টান দিয়া খুইলা যায় নামাজ বানাইয়া ওই জমির মধ্যে নামাজ পড়ে আর চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, আমার মাওলাই গো, আমার মাওলাই গো। ওই যে আব্দুল করিম, তারে কত টিটকারি মারছি, নামাজ পড়া কি পাইছো, ও দিয়ে আজকে কত সুন্দর মিষ্টি পানি খায়, কত সুন্দর ফল খাইতে আছে, ডাক দিয়া বলবে দাও না এক গ্লাস পানি দাও না, আমি তো আর সহ্য করতে পারি না, এক গ্লাস পানি দাও। বলবে নিমক হারাম, জান্নাতের নিয়ামত আজকে তোদের জন্য হারাম হইয়া গেছে। বাজান কোনো উপায় না পাইয়া, রাস্তা না পাইয়া ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই যে পুজের নহর যায়, ওখান থেকে আমাকে এক গ্লাস পানি দাও, আমি আর সহ্য করতে পারি না। জাহান্নামের ফেরেশতারা বাজান এক গ্লাস পূজাই না যখন না ফরমান জাহান্নামীর হাতে দিবে, ওই পুজের এত গরম, এত গরম, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের চামড়াগুলা খইসা বুড়া হইয়া পইরে যাইবে। আল্লাহ বাজানের বড় ছাড়বে না, মনে করবে এই পানি পান করলে আমার পিপাসা নিবারণ হয়ে যাইবে। বাজান যখন চেহারার কাছে নিবে পান করার জন্য, চেহারার চামড়াগুলা খইসা গ্লাসের মধ্যে পড়ার সাথে সাথে পুজ হইয়া যাবে, ওই পানি তারপরেও ছাড়বে না, পান করতেই থাকবে, করতেই থাকবে। বাজান ওই পুজ যখন পান করবে এত দুর্গন্ধ, বাজান এত দুর্গন্ধ, জমিনে যদি এক পুরা চাইরা দেওয়া হইতো, তাম দুনিয়ার মানুষ প্রাণী যা আছে বাজান সব মইরা সোজা হইয়া থাকতো। ওই পুষ তারপরে পান করবে গরম পুষ। বাজান যখন ওই পুষ যখন পান করবে, পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি সব পচাইয়া গলাইয়া বাজান পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ পইরা যাবে। বাবা কেমনে সহ্য করবি? আমার মালিক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা বাঁচবেও না মরবেও না, শুধু লাফাইবে আর চিল্লাইবে, শুধু লাফাইবে আর চিল্লাইবে। এ আল্লাহর বান্দা কি করলা জীবনে? বাজান কোন দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুললা, আমার মাওলাকে ভুললা। যদি আমার মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারো বাজান, নবী বলেন কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। আমার মাওলার পাগলেরা যখন কবর থেকে আসনের ময়দানে উঠবে বাজান, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কোথায় কিয়ামতের ময়দান, কোনো খবর থাকবে না। বাজান পাগলেরা বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তোমারে পাওয়ার জন্য দুনিয়ার কত টিটকারি সহ্য করছি, কত গরিব পেটে ঠিক মতো বালত খাবার দিতে পারি নাই। এ গরিব আমার বাবার আফসোস কইরু না, গরিব হইছো শুকরিয়া আদায় করতে থাকো বাবা, মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকো, মন খারাপ কইরু না। তোমার আমার নবী মায়ার নবী সবসময় মালিকের কাছে দোয়া করতেন, মাবুদ গো আপনি আমাকে গরিবের সঙ্গে আসর কইরে। বাজান গরিব হইছো দুঃখ কইরো না বাবা, গরিব হইছো শুকরিয়া আদায় করতে থাকো, শুকরিয়া আদায় করতে থাকো। আমার মালিকের কাছে কান্দ,
আর আমার মালিকের কাছে মাপ চাও। এই অবস্থায় যদি আমার মাওলারে নিয়ে যদি কবরে যাইতে পারো, হাসরের ময়দানে ওইটা কোথায় 50,000 বছরের কিয়ামতের ময়দান, কোন দিকে জান্নাত, কোন দিকে জাহান্নাম, কোন দিকে মিজান, কোন দিকে ফুলসিরাত, পাগলাদের কোনো হুঁশ থাকবে না। পাগলারা আসরের ময়দানে তালাশ করবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তোমার আমার মালিক ডাক দিয়ে বলবে, ও আমার পাগলের আশিকরা, আয় 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 আয়, তোরা তোদের সঙ্গে আমি দুনিয়াতে দেখা দেই নাই, আয় আয় আয়। আমার আপনার মালিক 70,000 নূরের পর্দা খুইলা দিয়ে আমার মাওলা পাগলদের সঙ্গে দিদার দিয়ে দিবে। আল্লাহ বাজান, পাগলার আমার মালিকের দেখা, আমার মালিকের দেখা সেজদায় পয়না যে এমন ভাবে কান্না শুরু করবে, এত সুন্দর দয়ার মালিকের রাইখা, এত সুন্দর আমার মাওলারে রাইখা, কার পিছনে দৌড়াইলাম, কোন মালিকের ভুইলা ছিলাম, আমার চেয়ে নিমো খারাপ আর হইতে পারে না। এ বাবা, ও বাবা, ও যুবক আমার ভাইয়েরা, ও মুরব্বী আমার বাবারা, বাবা দাদারে কবরে রাখলা রে বাবা, তাদেরকে কেমনে ভুইলা রইলা, ওই কবরবাসীরা হাত পাইতা ডাক দেয়, ও আমার কলিজার সন্তান, ও আমার আদরের নাতি কই, ওলামাই কেরাম আসছে, জাকিরিন মাওলার পাগলের আসছে, যাও যাও ওদের কাছে আমার জন্য দোয়া চাও, আমি বড় মুসিবতের মধ্যে আছি বাবা। একটা সন্তানও তো এমন রাইখা যাইতে পারো নাই, যেই সন্তান তোমার মরণের পরে দুইটা হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করবে, রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, যেদিন মালিকের হুকুমে চক্ষু বন্ধ হবে, 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে। আর কবরের দিকে যখন নিয়ে রওনা করবে বাজান, দেখবা তোমার লাশের পিছে পিছে শত শত মানুষ যায়, শত শত মানুষ তোমারে দাফন করার জন্য কবরে রওনা করছে। বাজান, সন্তান যদি বুঝনেওয়ালা হইয়া যায়, সন্তান দেখবেন কবরের মধ্যে লাভ দিয়া নাইমা যাবে। সন্তান নাইমা বলবে, দাও 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 বাবারে আমার কোলে দাও। এই বাবা জীবনে বহুত কোলে পিঠে নিয়ে মানুষ কইরা গেল, আজকে দাও না আমার বাবারে কোলে দাও। বাজান, এমন সময় সন্তান তোমার বাবারে কোলে নেয়, যেই সময়টা বাজান 1 মিনিট স্থায়ী হয় না। বাজান, কবরে বাবারে শোয়াইয়া দিয়া মাথার বান খুইলা দিয়া সন্তান বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর বলে, বাবা জীবনে আমাদের জন্য কম কষ্ট করো নাই বাবা, আমাদেরকে সুখে রাখার জন্য বাবা ভালো খাবার তোমার পেটে দাও নাই, ভালো খাবার তোমার পেটে দাও নাই, ভালো জামা কাপড় গায়ে লাগাও নাই। ও বাবা, তুমি কম কষ্ট করে যাও নাই বাবা, আর কোনো দিন তোমারে কষ্ট দিব না বাবা, সুখে থাইকো বাবা, সুখে থাইকো। দেখবা যেই সন্তান বাবার কবরে লাফ দিয়া নাইমা যায়, ওই সন্তান কবর থেকে উঠতে দেরি হয়, বাবারে থইয়া কেমন যেন আসতে মন চায় না। বাঁশের পাতুনি দেয়, বাঁশের পাতুনি দেয়, কলা পাতা খাজুর পাতা বিছাইয়া, এখন তাকাইয়া দেখো বুকের উপরে মন মাটি পড়তেছে, মন কেমন মাটি দেয় বুকের উপরে। বাজান, কবর যদিও দিল দিনের বেলায়, কবরটা কেমন যেন রাতের চেয়ে অন্ধকার। সবাই সন্ধ্যাবেলা সবাই সবার ঘরে যাইয়া বাতি জ্বালাবে, মনের বোঝাও ওরে মন, তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে?
জ্বালাবে। আমার মাওলা ছাড়া আর তো বুঝি বাতি জ্বালাবার কেউ থাকবে না। এ জোরে কও কথা ঠিক না বেঠি? বাজান কতকের চোখে পানি দেখা যায়, তোমার চোখে কেন পানি নাই? পাথরের চোখ শক্ত কেন? তোমার মন দিলটা হয়ে গেছে। বাবা তোমার কপালে কি জাহান্নামের ইস্তারি লাগবে? জাহান্নামের ইস্তারি তোমার কলবে ডলা লাগাইয়া এরপরে এমন কান্দন কানবি বাজান রে, চোখের পানি পড়তে পড়তে নবী বলেন আল্লাহ চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হইতে থাকবে, রক্ত পড়তে পড়তে গা হইয়া পুজ বের হইতে থাকবে। আল্লাহ বাজান ওই রক্ত পানি পুজ মিল্লা নবী বলেন এমন সমুদ্র হবে, এমন সমুদ্র হবে, ওই সমুদ্র দিয়া 40টা স্টিমার চলবে। আল্লাহর নবীদের জীবন ইতিহাস পড়িয়া দেখো, কানতে কানতে কবরে গেল, সাহাবাই কেরাম কানতে কানতে কবরে গেছে। বাজান আল্লাহর ওলিরা কানতে কানতে কবরে গেলেন। বাবা আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বাজান কানতে কানতে নিজের চোখ দুইটা অন্ধ বানাইয়া ফেলাইছে। বন্ধু সঙ্গী সাথীরা ভক্তরা জিজ্ঞেস করে যাইয়া বলে হুজুর, ডাক্তার এসে বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, চক্ষু ভালো হইয়া যাবে। আল্লাহর ওলি কান্দের বলে বাবা ডাক্তার আমি আশারের নামাজ পড়ব, এরপরেও যদি অপারেশন করি ফজরের নামাজ পড়তে পারবো না। আমি ফজরের নামাজ যদি ওযু করে পড়তে না পারি এমন চক্ষু আমার লাগবে না। আর একজন ডাক্তার এসে বলে হুজুর আপনি আশা পরে চক্ষু অপারেশন করবেন, আমি গ্যারান্টি দিলাম ফজরের নামাজ ওযু কইরা পড়তে পারবেন। আল্লাহর ওলি কান্দের বলে বাবা নবীর হাদিস পড়ছি, ছাত্রদেরকে পড়াইছি, আল্লাহর নবী বলছেন যারা অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে আমার মালিক অন্ধের কাছে কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ চাই অন্ধ হইয়া মালিকের দরবারে দাঁড় হইতে। ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে 2 চোখের পানি ফালায় পোপায়া পোপায়া কান্দে। যখন ওই আয়াতে বসলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই আয়াত বারবার ঘুরাইয়া তেলাওয়াত করে চোখের পানি ফালাইয়া পোপায়া কান্দে। আমার মালিক ঘোষণা করছে হাসরের ময়দানে আমার মালিক ডাক দিয়া বলবে নাফরমানের দলেরা, ও মুজরিমের দলেরা, গুনাহগারের দলেরা, পাপিষ্টের দলেরা, তোরা আজকের দিনে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যা। আমার মালিক যখন ঘোষণা করবে আমি যদি ইমাম আবু হানিফা নাফরমানদের কাতারে বইরা যাই, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। হে আল্লাহর বান্দার কবর যাত্রীরা, দাবরের মুসলমান আমার বাবারা ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। অনেকে সমালোচনা তো কম করো না। কেন কান্দে, কেন কান্দে চরমনের পাগলেরা, এত কেন কান্দে চরমনের পাগলেরা, কেন লাফায়? এই মাওলানা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই বালিয়ার পীর ময়মনসিং বালিয়ার পীর মাওলানা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসায় যাইয়া শুইনা আসছি। বাজান আল্লাহর ওলি এশারের নামাজের মধ্যে দাঁড়াইলেন, এশারের নামাজ পড়তেছে। যখন আল্লাহু আকবার ইমাম যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত শুরু করছে, বাজান মাওলানা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বালিয়ার পীর এমন চিল্লানি সারা মসজিদ দৌড়ায় আর কয় মাওলাই কই, আমার মাওলাই কই, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে মালিক
পারবো না। বাজান সারা মসজিদ সব দৌড়াইয়া এলো মেলো সব কইরা বলাইছে, হঠাৎ যাইয়া বাজান বেহুশ হইয়া পইরা রইছে। বাজান মুয়াদ্দিস সাহেব সাইগুলা দিশাবেরা যাইয়া জিজ্ঞাসা করে, হুজুর কি করলেন হুজুর? সর্বনাশ। হুজুর ছাত্ররা তো ভয় পাইবে। বলে কি হয়েছে? বলে হুজুর আপনি এইভাবে সারা মসজিদ দৌড়াইলেন আর কইলেন মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। বলে আমি তো কিছুই বলতে পারবো না। হে আল্লাহর বান্দা, পাগল কারে কয়? বাবা শুধু চর্ম নাই উজানি লাভ হয় না। বাজান যার মধ্যে আমার মাওলার প্রেম ঢুকছে, বাজান যখন মালিকের কথা স্মরণ হইয়া যায়, বাজান ওই জাহান্নামের চিন্তা যখন ভিতরে শুরু হইয়া যায়, তখন আর পাগলের হুঁশ থাকে না। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগর, মাওলা ছাড়া আবার কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি? পাগল ছিলেন ফজলুল করি, মাওলার প্রেমে হইলেন বিলীন। বাজান এই দুনিয়ার মধ্যে সবাই সবাইরে ঠগায়, সন্তান বাবারে মারে ঠগায়, সবাই সবাইরে ঠগায়, নেতা কর্মীরে ঠগায়, ভাই ভাইকে ঠগায়, বোন বোনকে ঠগায়। একজন তোমার আমার মালিক বান্দা বান্দিরে ঠগায় না। কে? জোরে বলো, আরো জোরে বলো, আমার আল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দির ঠগায় না রে বাবা। পাগল হও, আমার মাওলার পাগল হও, মহাব্বত কর, আমার মাওলার কর, আমার মাওলার পাগল হইয়া যাও। তোমার আজকে কত সম্মান, কত ইজ্জত। মাঝে মধ্যে চিন্তা করি লোকের আমাদেরকে কত আদর করে, যতন করে, কত ইজ্জত করে, কিন্তু মাঝে মধ্যে চিন্তা করি মাওলায় যদি আমারে মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? হে বাজান, এত যতন, তোমার আমার কত মায়া, তোমার আমার বাবা মায়েরা করে, কথা বলে না ঠিক কিনা? কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টিয়া,
সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া দিন দুই চারি কেঁদে কেঁদে কেউ তো খবর নিবে না দিন দুই চারি কেঁদে কেঁদে কেউ তো খবর নিবে না আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছুই যাবে না বাজান পাগল খাও আমার মাওলার পাগল খাও মোহাব্বত করে মোনাজাত শুরুতে বইসা যাও দিলটা ভাঙ্গা আমার মালিকের ডাক দাও আমার মালিক বলছেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি আনা ইংদামন কাসিরাতুল কলব আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি আল্লাহ দিলটা ভাঙ্গা আমার মালিকের মায়া কইরা একটা ডাক দিবি বাজান আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বড় মোহাব্বতের মাওলা আল্লাহ ওয়ালাদের কি কেন চিনলি না বাবা কেন চিনলা না বাবা কেন চিনলা না রে বাবা কেন চিনলা না কেন চিনলা না মনে বুঝাও কেন চিনলি না রে কপাল মোরা কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে আমার বাবা মুরিদ হয়ে গেলেন বিবাহ করলেন 5 বছর কোনো সন্তানাদি নাই হয় না আল্লাহর কুতুবের কাছে দোয়া করলেন হুজুর একটু দোয়া করেন সন্তানাদি হয় না বিবাহ করছি 5 বছর আল্লাহর কুতুব বলছে বাবা যাও দোয়া করলাম মাওলারে নিয়ে চলতে থাকো বাবা জান বলছেন কাঁদতেন আর বলতেন আল্লাহর কুতুবের বলছি হুজুর যদি ছেলে হয় আলেম যেন বানাইতে পারি বলে যা দোয়ার কাজ কর ঘরের বেড়া ভাঙ্গা দোয়া ঢুইকা যাইবে বাবা যদি আজকে আমার বাবা থাকতেন বাবা এই স্টেজে আমার সঙ্গে আসতেন আমি বয়ান করতাম বাবা পাশে বসে কান্ত এই গত ডিসেম্বর কত এখানে বাবা হারা সন্তান আছো বাবার কথা কি মনে পড়ে না বাবার জন্য কি মায়া হয় না এমন একটা মজলিসে বৈশা বাবা মার জন্য দোয়া করবি কপাল কি পড়ছে নাকি হ্যাঁ বাবা আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহর কাছে দোয়া নিয়ে চলতেছে আমার মালিক আল্লাহর ওলির দোয়ার বরকত বাজান আমার মার ঘরে আমরা 11 সন্তান আল্লাহ কবুল করেছে বাজান 11 সন্তানের মধ্যে বাজান 9 জন ছেলে আমরা 9টা ভাই 2টা বোন আল্লাহ কবুল করেছেন আল্লাহর ওলিদের নজরে থাকো বাবা পায়ে ধরে বলে যাই বাজান 9টা ছেলের মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর 8 ভাই আমরা বেঁচে আছি বাজান 8-এর মধ্যে 6 জন আল্লাহর ফজলে হাফেজ মাওলানা মুফতি আল্লাহ কবুল করেছেন বাজান 2 জন দিনের পথে চলে মাদ্রাসায় বাজান 8ম শ্রেণী পড়া আর পড়ে নাই বাজান আর বাকি 2 জন বোন একজন কেরাতুল কোরআন মাদ্রাসা 5ম শ্রেণী পর্যন্ত পড়া বাজান পড়ার পরে বোনকে স্কুলও বাবা দেয় নাই বিবাহ দিয়ে দিলেন বাজান মেয়ের জামাই আমার ভগ্নিপতি বড় ভগ্নিপতি আল্লাহর ফজলে চরমনার একজন খাঁটি মুজাহিদ বাজান ছোট বোন আল্লাহ তাকে আলেমা বানাইছেন বাজান তার স্বামী হাফেজ মাওলানা আল্লাহ কবুল করেছেন বাজান তরিকার মধ্যেই আছেন দিন নিয়ে চলতে আছে এ বাবা
যখন আমি লেখাপড়া চাইরা দেই আমার বাবা কাঁদতেন আর বলতেন, হ্যাঁ মার কাছে যখন যাইতাম, বাবা যখন বাড়ি থাকতেন না, যাইতাম মা কাঁদতেন আর বলতেন, বাবা তোর বাবা খানা পিনা খায় না, তোর বাবা খানা চাইরা দিছে ঘুমায় না, রাত্রে শুধু কান্দে, তুই কেন লেখাপড়া ছাড়লি? বাবা যাও মাদ্রাসায় যাও, তোর বাবারে বাঁচাও। এ বাবা কয়টা সন্তান আলেম বানাবার জন্য চোখের পানি ফালাইয়া যায় না মাঝে কাঁদছো। এই গত ডিসেম্বর, 24শে ডিসেম্বর, 1 ডিসেম্বর দিবাগত রাত্র আমার বাবা চইলা যায়। এই 1 ডিসেম্বর মাহফিল ছিল পাবনায়, বাজান পাবনাতে মাহফিল, এন্তেকালের সময় বাবার পাশে আমি থাকতে পারি নাই। বাজান এই না ঘুমাইয়া আইসা বাবারে জানাজা দিলাম। এ আল্লাহর বান্দা, এত আলেম, এত আলেম, এত শাইখুল হাদিস, বাজান এত মুফতি আমার বাবার জানাজায় আসছে। এলাকার মানুষ কান্দে, এখনো বলে কোন বড় লোকের শিল্পপতির জানাজায় এত আলেম কোনোদিন দেখি নাই, এত মানুষ দেখি নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অনেকে মনে করো ওলামায়ে কেরাম টাকার জন্য বয়ান করে, না বাবা না। আমার বাড়ি নরসিংদী বাবুর হাট, বাজান কাপড়ের বিখ্যাত হাট, আপনারা জানেন। কাপড়ের হাটে আমার বাপ চাচারা সবাই বড় বড় দোকান নিয়ে ব্যবসা করেন, কিন্তু আমারে নিতে পারে নাই। আমি যাইও না, ভালো লাগে না বাবা। লেখাপড়া কেন করলাম, আজকে বয়ানি বা কেন করি বাবা? এই দিনের মিশনের কাজ করতে যাইয়া বাজান বাবার মরণ আমি দেখতে পারি নাই। আমার এক ভাই বলছে, বাবা ভাইজান আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় হয় রাত্র 12টা 12:30টার সময় আমরা পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, আব্বা হাত পা লড়ায় না, শুধু চাইয়া চাইয়া আমাদেরকে দেখে। দেখি জিহ্বাটা লড়তে আছে, লড়তে আছে। হঠাৎ দেখি আব্বা চক্ষু বন্ধ কইরা ফেলাইছে, একটুও লড়ে নাই। এই নারায়ণগঞ্জ বন্দরের ঘটনা, আমার বাড়ির এলাকার আর একটা ঘটনা আছে বাবা। আর নাফরমানের মৌতের যন্ত্রণা যখন শুরু হয়েছে, বাজান ষাঁড় গরুর মতো চিল্লায়, মানুষজন ভয়ে বাড়ি ঘর ছাইরা দিছে, মহিলারা ঘর থেকে দৌড়ায় দৌড়ায়। এই নাফরমানের আওয়াজে ঘরে থাকা যায় না। বাজান মৌতের যন্ত্রণা এত কঠিন, বাজান ওই মৌত কিন্তু সামনে, বুঝা শুই না মৌতের বিছানায় যাইও। আল্লাহর বান্দার কিছু সময়ের পরে আওয়াজ বন্ধ হইয়া যায়, আইসা দেখে জিহ্বাটা বের হইয়া রইছে। বাজান জিহ্বা বের হইয়া রইছে, বাজান উপরের চাপার দাঁত উইঠা কপালে উইঠা গেছে, নিচের চাপার দাঁত নামতে নামতে বুকের মধ্যে পইরা গেছে। আল্লাহ, মাঝখান দিয়ে জিহ্বাটা পইরা রইছে, পায়খানা প্রস্রাব কইরা বইরা রাখছে। বাবা তোমার আমার মরণ কোন অবস্থায় হবে তোমারও জানা নাই, আমারও কিন্তু বাজান জানা নাই। আমার মালিকের কাছে কান্দো আর মাপ চাও, কবরের কথা স্মরণ করো বাজান, কবরের কথা চিন্তা করো, মৌতের কথা স্মরণ করো, হাসরের কথা চিন্তা করো বাজান। দুই চোখের পানি ফালাও। নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। কেউ যদি বাজান জাহান্নামের ভয়, আমার মাওলার ভয় এক পুরা মাছির মাথা পরিমাণ চোখ থেকে পানি বের করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি বাজান, সবাই সবার জন্য প্রাণ